আসসালামু আলাইকুম। আমাদের পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে। এখন আমাদের সবগুলো টপিক অবশ্য কভার করা একটু কঠিন। তাও আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু থিওরি কোয়েশ্চেন বা প্রিভিয়াস কোয়েশ্চেন আর ম্যাথমেটিক্যাল টার্মসগুলা মানে কি কি টপিকগুলো আসতেছে এগুলো যদি একটু ওভারভিউ করে দিই, আমি ওই টপিকগুলোর উপর আপনাকে একটা প্লেলিস্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করবো এবং দেখাই যে কি কি টপিকগুলো থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসতেছে। এবং এখানে একটা এআই প্রিভিয়াস কোয়েশ্চেন পিডিএফটা থেকে দেখতেছি। যেমন দেখেন, প্রথম সেগমেন্টে সেগমেন্ট 4-এ প্রপোজিশনাল আর ফার্স্ট অর্ডার লজিক থেকে কোয়েশ্চেনটা করতেছে। এটা কেমন সলভ করা হয়, সেই যে মেথডগুলো দেখাবো, আপনি শুধু মেথডগুলো একটু দেখে রাখেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে তো ভালো। আমি ওই মেথডগুলোর উপরেই কিছু ছোট ছোট চাঙ্ক অফ ভিডিও প্রিভিয়াস সলভের সাথে ম্যাচ করে 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 দেওয়ার চেষ্টা করবো। প্রপোজিশনাল এবং ফার্স্ট অর্ডার লজিক থেকে কোয়েশ্চেনটা করতেছে, দেখবেন প্রত্যেকবারই আসতেছে একটা কোয়েশ্চেন এটা থেকে করতেছেই। তারপর এটা হচ্ছে মিন ম্যাক্স এবং আলফা বিটা বিউনিং থেকে কোয়েশ্চেনটা করতেছে, অনেকবারই দেখছি আমি। এবং তারপর কিছু থিওরি, যেমন রাইট ডাউন দ্য প্রিকন্ডিশন অফ দ্য ফলোইং, এটা অনেকবার আসছে। তারপর এই কোয়েশ্চেনটা দেখেন, এই পুরোটা প্রবাবিলিটি থেকে উপর আসছে, প্রবাবিলিটির উপর এই জায়গাটা আপনাকে একটা ডক্টর ডিজিজের কথা বলে দিচ্ছে, এটা অনেকবার আসছে, প্রায় 4-5বারই দেখছি সেম কোয়েশ্চেন তুলে দিচ্ছে ডিজিজে। তারপর বাইজেন নেটওয়ার্ক, এটা হুবহু আসে। বালগারি, আর্থকুইক, মানে চুরি হলে বা আর্থকুইক হলে আপনার অ্যালার্মটা বাজবে, এখানে কিছু প্রবাবিলিটি দেওয়া আছে, আপনাকে কিছু কন্ডিশন দেওয়া থাকে, এটা স্টেটমেন্ট দেওয়া থাকে, এটার উপর আপনাকে এটা বের করতে, প্রবাবিলিটি বের করতে হয়। তারপর তারপর আসে হচ্ছে আপনার নিউরাল নেটওয়ার্কের, এটা আসে নিউরাল নেটওয়ার্কের, আপনাকে জেড ভ্যালু কম্পিউট করতে হয়। এটা খুব ইজি, মানে বের করা খুব ইজি, আপনাকে একটু একবার প্রসিডিউরটা দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে এখানে কীভাবে যায়। তারপর কিছুটা থিওরি, তারপর কোয়েশ্চেনগুলো দেখি। এই দেখেন প্রপোজিশনাল আর ফার্স্ট অর্ডার লজিক থেকে কোয়েশ্চেনটা আবার আসছে, সেম টাইপের কোয়েশ্চেন। মিন ম্যাক্স থেকে আবার কোয়েশ্চেন আসতেছে। তারপর এই জিনিসটা একটু দেখেন, এটা অনেকবার আসছে। এনএলপি, এখানে আপনাকে একটা স্ট্রিং দেওয়া থাকে, যেমন বুক দা টাইটস হর্স ডাউন, এখানে আপনার কিছু দেওয়া থাকে, আপনাকে টপ টু ডাউন, টপ টু বটম এগুলো দিয়ে করতে হয়। যেমন আপনাকে সোর্স হচ্ছে এনপিবিপি, এখান থেকে পুরো স্ট্রিংটা জেনারেট করতে হবে। আপনি একটু প্রসিডিউরটা দেখা দিলে হয়তো বুঝবেন, খুব বেশি কঠিন কিছু না, আমরা মিডিয়া অলরেডি এরকম টাইপের কোয়েশ্চেন ভাবি সলভ করছি। তারপর দেখেন এখানে কিছু দেওয়া আছে, এই দেখেন রাইট ডাউন দ্য প্রিকন্ডিশন অফ দ্য ফলোইং অপারেশন, এগুলা কিছু থিওরি আছে। এই দেখেন দেখেন এটাতে প্রবাবিলিটি রেট আবার চলে আসছে, বালগারি আর্থকুইক, সেম টাইপের কোয়েশ্চেন। এবং তারপর নিউরাল নেটওয়ার্কের এটা আবার আসছে, দেখেন ওই জেড দুয়েলে কম্পোর্ট করতে বলছে। আবার ওই ডিজিজেরটা, ডাক্তার আনসার হবে ডিজিজের কোয়েশ্চেনটা, মানে আর ফাজি লজিক থেকে একটা কোয়েশ্চেন করছে, ফাজি লজিকটা একটু মানে ঘুরাই না করে, এটা দেখলে বুঝবেন, ইজি আছে এটা। তারপর আরেকটা দেখেন, এই দেখেন প্রপোজিশনাল আর ফার্স্ট অর্ডার লজিক থেকে কোয়েশ্চেনটা সেম, প্রবাবিলিটি থেকে এটা করছে, এটা খুব ইজি, দেখা দিলে হয়তো পারবেন প্রবাবিলিটি বের করা, আমি এটা সলভ করে দেখা দেবো। আর তারপর এই প্রিকন্ডিশন মানে আবার দিছে নাকি, আচ্ছা। তারপর এই দেখেন প্রবাবিলিটি থেকে ওই ডিজিজের এটা আবার দিছে, বালগারিটা আবার দিছে, ওই অ্যালার্ম সিস্টেম এটা। তারপর আপনাকে এখানে এখানে একটা জিনিস করতে হয়, যে এখানে ডেল্টা রুলের মাধ্যমে আপনাকে লার্নিং প্রসেস করতে হয়, এটা এটা ইজি আছে, এটা দেখতে লাগতেছে অনেক কঠিন, কিন্তু এটা একটা প্রসিডিওর আছে। এটা আপনাকে অনেক সময় গ্রাফ আকারও দেয়, জিনিসটা আমি কয়েকটা কোয়েশনে গ্রাফ আকারও দেখছি, এটা এখানে এমনি বক্স টেবিল আকারে দিছে। তারপর এখানে একটা আপনাকে কিছু অ্যাকুরেসি রেপুটেশনের দেওয়া থাকবে, ওয়েট আর বিলিভ দেওয়া থাকবে, আপনাকে এটা বের করতে হবে। এটা বের করা খুবই ইজি, দেখা দেবো ইনশাল্লাহ, এটা বের করা যায়। এই দেখেন আবার ওই স্ট্রিং জেনারেট করো, পাউসার রোড দ্য প্রোগ্রাম, এইগুলো থেকে স্ট্রিংটা জেনারেট করো, একই জিনিস। আর তারপর বাকিটা এইগুলো থেকেই কোয়েশ্চেন করতেছে, মেবি অলরেডি আন্ডারস্ট্যান্ড হয়েছেন। এই এতটুকু যারা অলরেডি সিলেবাস ধরেন নাই, যারা তো আমি জানি সবাই জানেন এটা অলমোস্ট, এবং কিন্তু যারা একেবারে ধরেন নাই তাদের জন্য একটু দেখা দিলাম যে কী কী টপিকগুলো পড়বো। এখানে অলমোস্ট যে যে টপিকগুলো পড়বো এগুলো কভার করলে 30+ ইজিলি তোলা যাবে, বাকিটা থিওরি আর কিছু রেয়ার কনসেপ্ট যেগুলো আসতে পারে, আমি শিওর জানি না।